হ্যালো বিউটিফুল সোলস, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, হর হর মহাদেব, জয় মা কালী। আশা করি সবাই খুব ভালো আছো, পজিটিভ আছো, এনার্জেটিক আছো। আজকে আবারও আমাদের প্রত্যেক দিনের মতো গাইডেন্স নিয়ে চলে এলাম, জেনারেল কালেকটিভ রিডিং। তো লাইক করে নিও, তাতে এনার্জি কানেক্ট হয়ে যায়। আর ক্লেম করে নিও, আই ক্লেম দিস পজিটিভিটি। আর আমি শুভ শক্তিকে গ্রহণ করলাম এই বলে। যারা নতুন তাদের ওয়েলকাম, যুক্ত যারা নতুন তাদের, আর যারা আগের থেকেই যুক্ত আছো, কন্টিনিউ থাকছো আমার সাথে, আমার এই যাত্রায়, আমার সাথী হয়ে, আমার সহযোদ্ধা হয়ে, ডিভাইন সোলস আর্মি হয়ে, তাদের থ্যাংক ইউ। তোমাদের এই সাথে থাকা হয়তো খুব কম লোক আছে, কিন্তু তাদের নিয়ে চলতে ভালো লাগছে, কনফিডেন্স পাই, মনে হয় না জীবনের কিছু করতে পারছি। তো যাই হোক, বেশি কথা বাড়াবো না, গাইডেন্সেই চলে যাব। তার আগে ইন্ট্রো। হ্যাঁ, তো চলো শুরু করা যাক ইন্ট্রো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ এঞ্জেলস। আমাদের বন্ধুদের কারেন্ট সিচুয়েশন, আমার যারা দেখছে তাদের থ্যাংক ইউ এঞ্জেলস, the current situation and guidance. Thank you Mother God, thank you Ma Kali, thank you guidance, please guidance, thank you। এই চলো কার্ড চলে এসছে, দেখে নি কি বলছে। সাইডে থাকি কার্ড। থ্যাংক ইউ ইউনিভার্স, ওয়াও, কুইন অফ ওয়ান্ডস, ভালো। ফেমিনাইন অ্যান্ড মাস্কিউলিন শক্তির ব্যালেন্স সে আছো, গ্রাউন্ডেড আছো, অবজারভেশন করছো, সবকিছু বোঝার চেষ্টা করে পাওয়ারের সাথে তোমরা অথরিটিভ পাওয়ারফুল অনুভব করছো। হ্যাঁ, কিছু ক্রিয়েট করতে চাও, সেটা লাইফের যে কোনো দিকে হতে পারে, সিচুয়েশন যা খুশি হতে পারে, ক্রিয়েট করতে চাও। লাভ লাইফ হতে পারে, ফ্যামিলি লাইফ হতে পারে, হেলথ হতে পারে, এডুকেশন হতে পারে, কেরিয়ার হতে পারে, একটা প্রসপারিটি ক্রিয়েট করতে চাও, অ্যাবান্ডেন্স পেতে চাও, যেটা 8-10 জন চায় সেরকমই। পজিটিভ আছো, গ্রোথ সাকসেসের দিকে যেতে চাচ্ছ। কিছু হিডেন জিনিস আছে, পিওরিটি আছে, তার সাথে তোমরা যে কিছুটা সাইকিক আর স্পিরিচুয়ালের সাথে যে যুক্ত, সেই ব্যাপারটা কিছুটা লুকানো, তোমরা নিজেদের মতো করে সেটা করো। তো চলো দেখি গাইডেন্স কি বলে। এই তো কারেন্ট সিচুয়েশন, জাজমেন্ট, ওয়াও, দ্য লাস্ট কল। দেখো, জাজমেন্ট কার্ড এমন একটা কার্ড যে তোমরা জীবনে যে কোনো আঙ্গিকেই থাকো না কেন, যে কোনো সিচুয়েশনে থাকো না কেন, এটাই বলতে চাচ্ছে যে তোমরা তোমাদের সেই চূড়ান্ত সময়টা চলে এসছে, যেটা তোমরা চাও। আমার সোল ফ্যামিলি যেটা চায়, সেই চূড়ান্ত সময় চলে এসছে। আর এটা কিন্তু ডিভাইন জাজমেন্ট। হ্যাঁ, তো এতে কোনো রকম 2 নাম্বারই হয় না, পাতি বাংলা ভাষা। হ্যাঁ, এখানে কোনো বয়স হয় না যে কেনা যাবে বা কোনো ভুল সিদ্ধান্ত হয় না। এই সিদ্ধান্ত অবভিয়াসলি আমরা করি আমাদের ভেতর থেকে, সঠিক ভুলের সেই ক্রেভিংটা আসে। লাস্ট কল এটা। দেখো, একজন এঞ্জেল ট্রাম্পোলিন বাজাচ্ছে। লাভ লাইফ হতে পারে, কেরিয়ার হতে পারে,
ফ্যামিলি লাইফ হতে পারে, হেলথ হতে পারে, এডুকেশন হতে পারে, যে কোনো সিচুয়েশনেই হতে পারে। লাস্ট কল মিনস এই দেখো এখানে তাবু, কি বলে এটা, যে কফিনের তাবুত যেটা বলে ওটার থেকে উঠে আসে। এখানে কোনো রকম স্ট্যাটাস ম্যাটার করে না, এজ ম্যাটার করে না। সবাই সমান ডিভাইনের কাছে, ভগবানের কাছে। সেটা যে কোনো ধর্মেরই হতে পারে। আর আমি এটা আগেই বলেছি, আমার এই রিডিং কিন্তু সবার জন্য, কোনো এখানে ধর্ম সব আসে না এনার্জিতে। সবাই সব নিজের নিজের মতো করে সবার সাথেই কানেক্টেড থাকে। আর ভালো পিওরিটি, ক্লিয়ারিটি আসবে মাথায়। দেখো, যদি এখন তোমরা সত্যের পথটা নিয়ে নাও, যেটা সত্যি, যেটা ঠিক, সেই জায়গাটা নিয়ে নাও, তোমাদের মন বলবে। তোমরা যদি নিজের সাথে এখন ছলনা না করো, তাহলে তোমরা ঠিক সেই এটা বুঝতে পারবে কোনটা আসল, কোনটা ঠিক, কোনটা ভুল। এর জন্য তোমাদের একটা নতুন জীবনের শুরুয়াত হবে। আর যদি তোমরা সেটা করতে ব্যর্থ হও, তাহলে এটা তোমাদের শেষ চান্স। তোমাদের জীবন কিন্তু একই রকম চলতে থাকবে। নতুন দিকে গাইডেন্স তো এটাই বলছে, নতুন দিকে আগাও, নতুনভাবে তুলে ধরো নিজেকে, অ্যাকসেপ্টেন্সের মোডে চলে আসো। ভগবানের কাছে অ্যাকসেপ্ট করে নাও, যে এটা আমার ঠিক হয়েছে, এটা আমি পেতে পারি, বেটার হলে আমার সাথে যা হয়েছে হয়েছে, আমি ক্ষমা, যদি কেউ খারাপ করে থাকে সেক্ষেত্রে তাকে ফরগিভ করে আমি চলে গেলাম, এগিয়ে গেলাম। নয়তো যদি তুমি কারো সঙ্গে করতে থাকো, তাহলে তুমি আনকন্ডিশনালভাবে ডিভাইনের কাছে সেটার জন্য সরি চেয়ে নাও। ইউনিভার্স, ভগবান অবশ্যই করুণাময়, কোনো অসুবিধা নেই, ক্ষমা চেয়ে নিতে পারো। সাকসেস আসবে, এতে গ্রোথ আসবে। জীবনে লাইফে উতার চড়াপ তো থাকেই, ভালো খারাপ নেই জীবন, তো সেটা বড় ব্যাপার নয়, তবে ওভারঅল ভালো। এই বলছে অ্যাকসেপ্ট করে নাও, হ্যাপি থাকাটা, আমরা হ্যাপি থাকাটা চুজ করবো। আমি এটা বলবো আমার সোল ফ্যামিলিকে, হ্যাপি থাকাটাকে চুজ করো। যে কোনো সিচুয়েশনে, যে কোনো সমস্যা যাই হোক না কেন, আমাদের সেটার থেকে বেরিয়ে আসতেই হবে, আর আমরা আসবো। তো সেটা কোনো ব্যাপার নয়, সেটা সাময়িক, কিন্তু হ্যাপি থাকাটা পার্মানেন্ট। আমাদের জীবনে হ্যাপি থাকাটাই মেন। তো সেইটা নিয়েই বলছে। এখন দেখি ওরাকেল কাজ কি বলে তোমাদের জন্য। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ এঞ্জেল, থ্যাংক ইউ মাদার, থ্যাংক ইউ মহাদেব গুরুদেব, থ্যাংক ইউ মহাদেব গুরুদেব। এই চলো একটা কার্ড এলো, আরেকটা কার্ড দেখি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ এঞ্জেল, থ্যাংক ইউ মাদার, থ্যাংক ইউ মহাদেব। এই চলো আরেকটা কার্ড চলে এলো। প্রথম কার্ড ওরাকেল গ্রিন তারামা, সুপ্রিম প্রোটেকশন, ইউ আর প্রোটেক্টেড, কোয়াডস আর বিং কাট, মুভ বিয়ন্ড লিমিটেশন, ট্রাস্ট। দেখেছ গ্রিন তারামা, আশীর্বাদ আছে আমার সোল ফ্যামিলি, আমার সোল আর্মি, যারা আমার সাথে যুক্ত, তাদের গাইডেন্স এটাই আসছে। যারা দেখছে বা যুক্ত কি, যারা দেখছে তাদের গাইডেন্স এটাই আসে, তোমরা সবাই কিন্তু ফুললি প্রোটেক্টেড হায়ার লেভেল থেকে। মানে ভগবানের প্রোটেকশন, একটা চাদর, মায়ের একটা আশীর্বাদী চাদর বলতে পারো, যেটা বা হাত তোমাদের ওপর দিয়ে রেখেছে। তোমরা একটা শিল্ডের মধ্যে আছো, তোমাদের চাইলেই কেউ আর ক্ষতি করতে পারবে না। ভালো, খুব প্রোটেক্টেড। যা এনার্জেটিক্যাল ভাবে কটসগুলো ছিল, আজে বাজে নেগেটিভ মানুষের সাথে বা সিচুয়েশনের সাথে, সেগুলো সব কেটে গেছে, কেটে দেওয়া হয়েছে ডিভাইনের তরফ থেকে। মুভ বিয়ন্ড লিমিটেশন অ্যান্ড ট্রাস্ট, বিশ্বাস করো এবং এগিয়ে যাও। আগে যেই লিমিটেশনগুলো করে রেখেছো নিজের কাছে, যে এইটুকের বাইরে আমার কিছু নেই, না, সেটা একদমই ভুল। তোমরা হয়তো ভুল এই সময়, কোনো লিমিটেশন কাজ করে না কোনো ক্ষেত্রেই।
লিমিটের বাইরে ভাবো, দেখো চলে যাবে। হ্যাঁ, নিজেকে তৈরি করো বেসিক্যালি, বুঝলে? চলো সেকেন্ড ওরাকেল কাজ দেখি কি বলছে। হ্যাঁ, এই দেখো, কমান্ডার আস্থা, কল টু অ্যাকশন, টেক চার্জ, লিড বাই এক্সাম্পল, ওয়ার্ক উইথ টক। মানে কি বলছে দেখো, একটার মধ্যে এটা একটা কথা বলা, চার্জ নিতে বলছে। হ্যাঁ, কল টু অ্যাকশন, তোমাদের যেই জায়গায় এখন অ্যাকশন নেওয়ার প্রয়োজন, যেই অঙ্গিকেই আছো না কেন, অ্যাকশনগুলো নাও। নিজের প্রতি, নিজের চিন্তা ভাবনার প্রতি যদি নেগেটিভ চিন্তা আসে সেগুলোকে দূর করো, যদি কোনো নেগেটিভ লোক থাকে তাদের দূর করো, যদি নেগেটিভ সিচুয়েশান থাকে সেটাকে ঠেলে এগিয়ে আগে বেরিয়ে যাও। তোমরা প্রোটেক্টেড আছো। নিজের জীবনের চার্জ, নিজের জীবনটাকে সুন্দর করার যে চেষ্টা সেটা করো। তো দেখো, আমার তো গাইডেন্সগুলো প্রত্যেক দিন আমি এই কারণেই দিই, কোন দিন কিভাবে চলতে হবে সেটার জন্য, যাতে সুবিধা হয়, যার জন্য আর কি। তো লিড বাই এক্সাম্পল, একটা এমনভাবে লিড করো, এমনভাবে নেতৃত্ব দাও নিজেকে, বা তোমরা যা কাজ করছো, বা লাভ লাইফ হোক, ফ্যামিলি লাইফ হোক, এডুকেশন হোক, হেলথ হোক, নিজেকে এমনভাবে পরিবেশন করো, এমনভাবে তুলে ধরো যে সেটা একটা এক্সাম্পল ক্রিয়েট করে। না, আমরা কিন্তু সকলেই চাইলেই আমরা নিজেদের জীবনে কিন্তু এক্সাম্পল হয়ে দাঁড়াতে পারি, যে হ্যাঁ কেউ না কেউ আমাদের অনুসরণ ঠিক করবে। হ্যাঁ, আমরা চাই না যে কেউ আমাদের অনুসরণ করুক, সবাই নিজের মতো করে অনুপ্রেরিত হয়ে উঠুক, ভগবানের আশীর্বাদ, সেটাই আমি চাই। তাও কাজ কর্ম যদি সঠিক হয়, তবে কেউ না কেউ তোমার সেই জিনিসটাকে অ্যাপ্রিসিয়েট করবেই, যদি সঠিক ব্যক্তি হয়। হ্যাঁ, অসঠিক ব্যক্তি হলে কি করবে, যারা এতদিন ছিল, কার্মিক ব্যক্তিরা যারা হয়, বা যারা নেগেটিভ মানুষ হয়, তারা কি করে সচরাচর তোমাদের সাথে নানা রকমভাবে তর্ক করবে, বোঝার চেষ্টা কম করে। তর্কশীল ব্যক্তি ভালো, তবে সেটা যদি শুধু জেতার জন্য হয়, শেখার জন্য নয়, সেটা ভালো। অনেকে আছে আমাদের ছোট করে, আমাদের নিচু করে, তো সেই সব জায়গার থেকে তোমরা কথা বলতে শেখো দৃঢ়তার সাথে। হ্যাঁ, সেইভাবেই লিড করো। হ্যাঁ, তো এগিয়ে যাও। আর সত্যি কথা বলতে, ওরকম লোক না থাকলেই, যেরকম লোক থাকে ওরকম লোক কিন্তু অ্যাডমায়ারও করে আমাদের। হ্যাঁ, নিজের সাথে নিজে কথা বলো, নিজেকে বোঝো, জানো, নিজের সাথে কথা বলাটা জরুরি। আর সাথে আমি একটাই কথা বলবো, এগিয়ে যাও। কথা বলতে বলতে এগিয়ে যাও, নিজের যেটা ভেতরের কথা আছে সেটাকে এক্সপ্রেস করো, জানাও তোমার থিঙ্কিং, তোমার থট, তোমার চিন্তা, তোমার ভাবনা, তোমার মতো করে জীবনটাকে দেখা, দুনিয়াটাকে দেখা। আমরা সবাই নিজের জায়গার থেকে, নিজের ভাবনার থেকে কিন্তু এই দুনিয়াটাকে দেখি, এবং সবার ক্ষেত্রেই সেই দুনিয়াটা একটু হলেও আলাদা, কেননা আমাদের পারসেপশনই আলাদা প্রত্যেকটা মানুষের। তো সেইভাবে করে এগিয়ে যাও জীবনে। হ্যাঁ, এটাই ছিল আজকের গাইডেন্স। ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে, ডিভাইন্সকে ধন্যবাদ জানিয়ে, এঞ্জেলসদের ধন্যবাদ জানিয়ে, আমার সোল ফ্যামিলিকে ধন্যবাদ জানিয়ে, আমার সোল আর্মি যারা, হ্যাঁ তাদের অবশ্যই আমি আর্মিও বলা শুরু করেছি, কেননা এই কারণে শুরু করেছি, দেখো যখন যেরকম ট্রেন্ড, হ্যাঁ আর স্পিরিচুয়ালিটিতে আছি বলে এরকম তো নয় যে আমরা পুরোনোতে পড়ে থাকবো, ঠিক? সময়ের সাথে সাথে সবই পরিবর্তন হয়, স্পিরিচুয়ালিটি একই থাকবে, কিন্তু তার কাজ করার, তার পরিবেশনের আঙ্গিক, তার চলনধারা বদলাতে পারে। আমরা সেইভাবে যুগের সাথে তাল মিলিয়ে চলবো। তার জন্যই আমি আর্মি বলি তোমাদের, হ্যাঁ সোল ফ্যামিলিও বলি, আর্মিও বলি। তো অবশ্যই
যেটা আমরা খুশি পাবো সেটাই আমরা বলবো। এখানে কোনো বাধ্যবাধকতা নেই যে এটাই বলতে হবে, না বলতে হবে। হ্যাপি থাকাটা বড় কথা। তো যাই হোক, অনেকটা বাজে কথা বললাম লাস্টে, এক্সট্রা। তো যাই হোক, তো এই ছিল আজকের গাইডেন্স। থ্যাংক ইউ আমাকে শোনার জন্য। আজকের ভিডিও, আজকের গাইডেন্স এতটুকুই।